আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের ইলিশ রফতানি নিষিদ্ধ ঘোষণা করেছে। আর সাথেই ভারতের মাছ বিক্রেতারা অবৈধভাবে ইলিশ আমদানি করতে শুরু করেছে। আসন্ন দুর্গাপূজায় ইলিশের চাহিদা মেটাতে স্টকে থাকা ইলিশ আকাশচুম্বী দামে বিক্রি করছেন অনেকে। ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশি ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩,০০০ রুপি, ৪,২০০ টাকা। রেস্তোরাঁগুলোও তাদের উৎসবে বিশেষ তালিকায় ইলিশের দাম বাড়ানোর কথা ভাবছেন। এতে রেস্তোরাঁ ইলিশ খেতে হলে গ্রাহকদের গুনতে হবে বাড়তি টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লির সিয়ার পার্ক মার্কেট এক মাছের দোকানের মালিক জানান, তিনি এবং আরো অনেক অবৈধভাবে পাচ্ছেন ইলিশ মাছ। তার প্রতি কেজি ইলিশ ৩,০০০ রুপিতে বিক্রি করছেন। তিনি বলেন, দুর্গাপূজা আসছে, ক্রেতারা বাংলাদেশি ইলিশ চায়। বাংলাদেশে আমাদেরকে তো তাদের চাহিদা মেটাতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার বিখ্যাত গড়িয়াহাট বাজারের অন্য একজন পাইকারি মাছ বিক্রেতা জানান, তিনি প্রতি কেজি ইলিশ ২,০০০ রুপিতে বিক্রি করেছেন। একটি মাছের আকার কমপক্ষে ১.৫ কেজি। বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন। তিনি বলেন, গোপন চ্যানেলের মাধ্যমে অবৈধভাবে মাছ ভারতে আসছে। ভারত তাদের সবচেয়ে বড় আমদানিকারক। নিষেধাজ্ঞার আগে কলকাতা ও দিল্লিতে তাজা ইলিশ বিক্রি হতো ১২০০-১৫০০ রুপি প্রতি কেজি। চেন্নাইয়ের আদিয়ার জেকে ফিশ স্টকে করিম ভাই একমাত্র বিক্রেতা যিনি চেন্নাইয়ে বাংলাদেশি ইলিশ বিক্রি করেন। তিনি তার সমস্ত হিমায়িত স্টক বের করে নিয়েছেন, খুব দ্রুতই বিক্রি করে যাচ্ছেন। সপ্তাহে বিক্রি হচ্ছে ১০০ কেজির মতো। তিনি প্রতি কেজি ইলিশের দাম ১৬০০ রুপি থেকে ২,০০০ রুপি পর্যন্ত দাম বাড়িয়েছেন। তিনি জানান, উৎসব শেষ হলে ১ মাস পরে দাম কমবে। চেন্নাই ভিত্তিক ক্লাউড কিচেন আহারের মালিক অর্তি কুমার সিনহা বলেন, কাঁচা ইলিশের দাম এত বেশি যে এক টুকরো বাফা ইলিশ ৫০০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছি। সূত্র টাইমস অফ ইন্ডিয়া। সিলেট 24 থেকে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দিলাম সেটা হচ্ছে বাংলাভিশন অনলাইন পত্রিকা থেকে পাওয়া নিউজ। সিলেট 24 ক্রাইম রিপোর্টার।